তো হ্যালো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমার তরফ থেকে সবাইকে স্বাগত। তো নেক্সট আমি বলেছিলাম যে যেগুলো ডিসকাশন দরকার একটু ম্যাথমেটিক্যাল টাইপের সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই ভিডিওতে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে। তো আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো আলোচনা করা দরকার সেগুলো আমি আলোচনা করছি। তো যদি আরও কারা যদি থাকে যে এই ভিডিওগুলোরও বা এই কোশ্চেনগুলোরও অ্যান্সার দরকার বা কীরকম করতে হয় বা এর ফিজিক্যাল ডিসক্রিপশানে কি কোথা থেকে এসেছে সেগুলো যদি কারো মনে হয় তো কমেন্ট করো এবং নেক্সট ভিডিওতে আমি সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো এখানে যে 1.3 যে কোশ্চেনটা আছে যে 44.8 লিটার CO2 মোল সংখ্যা কত। তো আমরা সবাই জানি যে 1 মোলে থাকে কত 22.4 লিটার হয় আয়তন। তো 1 মোলে যদি 4 লিটার হয় তো 1 মোল যদি 22.4 লিটার থাকে তো 22.4 লিটার থাকবে কত 1 মোল CO2 যদি থাকে তাহলে 44.8 কত হবে। তো জাস্ট ঐকিক নিয়ম তাহলে কত হবে অ্যান্সার হবে কত 1 বাই তো করতে হবে কি 1 কত আর 44.8 কত। আমি একটা ফ্রেশ পেজে জাস্ট করছি যে 22.4 লিটার যদি হয় থাকে কত 1 মোল CO2। এটা আমি বাংলাতে লিখছি 1 মোল CO2। তো 1 কত থাকবে 1 বাই 22.4। তোমরা সবাই নিশ্চয়ই ঐকিক নিয়ম করেছো অঙ্কে বা কোনো জায়গায়, অঙ্কে অবশ্যই তোমরা করে থাকবে অবশ্যই। তো 44.8 কত থাকবে 1 বাই 22.4 ইন্টু 44.8। তো এটা কেটে গেলে কত হবে 2 হবে কত 2 মোল। তো এটা আশা করি সবাই করেছো হয়তো। এই যে কোশ্চেনটা আছে 1.5 এটা আগেও বলেছিলাম যে এটা কোচিস ল। এখান থেকে বোঝা যায় যে কি যে মিউর সঙ্গে ল্যাম্বডার ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এই যে এ আর এই বিগুলো আছে এগুলো জাস্ট কনস্ট্যান্ট, এটা প্রকৃতির উপর নির্ভর করে যে কীরকম হবে এ আর বি এর মান। 1.6 বিবর্ধিত অসৎ বিম্ব কীভাবে গঠিত হয় উত্তর লেন্স দ্বারা। তোমরা যারা লেন্সগুলো পড়েছো তারা দেখে থাকবে হয়তো। আমি জাস্ট আঁকছি একটা যে কীরকমভাবে তৈরি হয়। এটা উত্তর লেন্স, এটা আলোক কেন্দ্র। তো যদি আমি এটা ধরি ফোকাস, এখানের ফোকাস, যদি আমি ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখি, এই একটা বস্তু রাখলাম, তো কী হবে এখানে একটা যাবে এই আলোক কেন্দ্র দিয়ে একটা যাবে আর কেউ একটা ফোকাস দিয়ে যাবে। তো এরা মিলিত হবে কোথায় এদিকে মিলিত হবে কোনো একটা জায়গায়। এটা হবে কি মনে হবে কি ওখান থেকে আসছে বলে মনে হবে। তো এটা কি অসৎ এবং তা কি হলো বস্তু থেকে অনেক বড় বিবর্ধিত। তো এটার অ্যান্সার হবে বি। হাতের দাগের যে কোশ্চেনটা এটাও তোমরা হয়তো ভেবে থাকবে কী করে, যে পড়েছে তো জানে। তো কী করে হবে যদি আমি একটা তারটা টেনে যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে, একটা ধরে নিলাম একটা তার আছে এরকম, তো এটাকে বাড়িয়ে দিলাম টেনে, কী হবে তাহলে লম্বায় বেড়ে যাবে। তাহলে কী হলো লেন্থটা বেড়ে যাবে, আগে যদি এতটা থাকে এখন এতটা হয়ে যাবে। তো লেন্থটা বেড়ে গেলে লেন্থটা বেড়লে কী হবে আমরা জানি কি রোদ ইকুয়াল টু কী হয় সমান কী হয় রো ইন্টু এল বাই এ। যদি আমরা তারটা টেনে বাড়িয়ে দিই এর ভলিউম কিন্তু একই থাকবে, অর্থাৎ তার ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য এটা কিন্তু সেম, পরেও সেম থাকবে। তো যদি আমি এখানে যদি এল ড্যাশটা যেটা যদি বেশি হয় তাহলে এ ড্যাশটা কী হবে কম হবে, কারণ দুটো তো সমান হতে হবে অ্যাকচুয়ালি। তাহলে কী হবে এল ড্যাশটা বেড়ে যাবে, ইনক্রিজ হবে বৃদ্ধি পাবে, আর এ ড্যাশটা কী হবে হ্রাস পাবে কমে যাবে। এইটা কমে যাবে এইটা বেড়ে যাবে। তাহলে কী হবে এল যদি বেড়ে যায়, আর এল বেড়ে যাওয়া মানে কি আর বাড়ানো, আর এ কমে যাচ্ছে মানে কি তখনও কি আর বাড়ছে, তাহলে মেনলি আর কি হবে বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে। তো রোধ বৃদ্ধি পাওয়া মানে কি তাহলে আমরা জানি কি ভি সমান আই আর, ওহমের সূত্র। তো আই ইকুয়াল টু কী হবে ভি বাই আর। তো আমি যদি একই ভোল্টেজ দিয়ে থাকি তাহলে কি হচ্ছে আর আমার বেড়ে যাচ্ছে, ফলে কি কারেন্ট কী হবে কমে যাবে, তো কারেন্ট হ্রাস হবে। তো অ্যান্সার হবে বি। নেক্সট যে কোশ্চেনটা এটা খুবই ইজি কোশ্চেন, মানে জাস্ট ম্যাথামেটিক্যাল ফর্মুলা বসালে হয়ে যাবে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা মিন্স কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আর কি বলেছে সময় বলে দিয়েছে 30 সেকেন্ড।
তো বলেছে প্রবাহিত আধান কত, আমরা সবাই জানি কি কিউ ইকুয়াল টু আইটি। প্রবাহিত আধান যেটা সেটা কি সময় আর তড়িৎ প্রবাহের গুণফল। তো জাস্ট বসালেই অ্যান্সার পেয়ে যাবো আমরা 150 কুলম্ব, বি অ্যান্সার। তো আশা করি এগুলো সবাই করেছো। তো নেক্সট যে কোশ্চেন 1.9, এই কোশ্চেন আমি অনেকবার বলেছি যে এরকম টাইপের কোশ্চেন আসবে। এখানে যা কোশ্চেনটাতে কী বলেছি জাস্ট যে সামথিং একটা বলে দিয়েছে, কিছু একটা কোনো একটা নিউক্লিয়াস বলে দিয়েছে, যেখানে কী ছিল এই একটা নিউক্লিয়াস যার 86 হচ্ছে পরমাণু সংখ্যা আর 222 কি ভর সংখ্যা। সেখান থেকে কী হয়েছে বি একটা উৎপন্ন হয়েছে নিউক্লিয়াস, যার এখানে আমি জাস্ট করেছি যে উৎপন্ন হয়েছে কি ভর সংখ্যা 227 আর পরমাণু সংখ্যা 84। তো এখানে সব দিয়েছে কি অ্যান্সার কি আলফা আর বিটার দিয়ে। আলফা কি আমরা জানি একটা হিলিয়াম কণার স্রোত, যেটার পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4। আর বিটা কি একটা ইলেকট্রন কণার স্রোত, দেখি ইলেকট্রন এরকম টাইপের, ভর সংখ্যা 0 আর এর পাশে -1। তো এখানে যদি 3টা যদি আলফা বেরোয় তাহলে কত হবে, পরমাণু ক্রমাঙ্ক কত কমবে 3 দুগুণে 6, আর এইচ ভর সংখ্যা কত হবে 3 × 4 12। আর যদি ইলেকট্রন বেরোয় তখন কী হবে, এখানে অ্যান্সার আমি অলরেডি বলে দিয়েছি যে 4 টু বিটা, তাহলে 4 × -1 মানে -4। তাহলে কত হচ্ছে পরমাণু কত হচ্ছে 2 বাড়ছে আর ভর সংখ্যা 12। তো এখানে আমি দেখতেই পাচ্ছি এখানে কত কমছে, 84 সঙ্গে 2 যোগ করলেই কত হচ্ছে 86, আর 210-এর সঙ্গে যদি আমি 12 যোগ করি তাহলে হচ্ছে 222। তো অ্যান্সার হবে কি বি। তো তোমরা বাকিগুলো ট্রাই করে দেখো, 6 আলফা 3 বিটা 4 আলফা 3 বিটা যেগুলো আছে, তো কোনোটাই অ্যান্সার হবে না। তো ট্রাই করে তোমরা দেখতে পারো। তো নেক্সট এখানে আর এই কোশ্চেনে যারা ভুল করেছে তারা ভুল বুঝতেই পেরেছে নিশ্চয়ই যে ওটা হবে না অ্যান্সার, কারণ এটা বিক্রিয়া করলেই তবে হয় CH3, এটা ক্লোরোফর্ম। তো এটা অ্যান্সার হবে, অনেকে এইটা অ্যান্সার করেছো হবে না যেটা। তো এটা তো এখন ঠিক করে নাও, একটু ভালো করে পড়বে তোমরা, তাহলেই হবে। নেক্সট এখানে যাচ্ছি। আচ্ছা, এখানে যেটা বলার ছিল যে কোশ্চেনটা 2.8 রেজিস্ট্যান্স থেকে কী করে হয়েছে। তো এখানে কোশ্চেনে কি বলেছে যে 6 ওহম আর 3 ওহম এরকম টাইপের কোশ্চেনটাতে বলেছে যে একটা 6 ওহম 3 ওহম আছে প্যারালালে, তার সঙ্গে সিরিজে আছে 1 ওহম। তো যদি প্যারালালে থাকে এখানে তাহলে কী সূত্র 1/r = 1/r1 + 1/r2। তো এখানে জাস্ট তোমরা বসাও 1/r = 1/6 + 1/3। তো লসাগু গসাগু আমরা সবাই জানো, 6 × 18, 3 + 6 9/18। তো আমরা দরকার r, r = 18/9 মিনস 2 ওহম। তো এই যে 2 ওহম এটা কিন্তু এই জাস্ট প্যারালালটার জন্য। তো আমাদের হলো কি তাহলে এরকম টাইপের একটা হয়ে গেল, যেটা এটা 1 ওহম, এটা 2 ওহম। তো এটা যদি সিরিজে থাকে তাহলে কী হবে এটা সবাই জানি আমরা, r = r1 + r2। তো এখানে একটা আছে 2 ওহম, একটা আছে 1 ওহম, তার অ্যান্সার কী হবে 3 ওহম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো অ্যান্সার হবে কি 3 ওহম, যেটা অ্যান্সার। তো যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট বক্সে লিখে দাও যে আমরা বুঝতে পেরেছি। আর যাদের কারো ডাউট থাকে তো কমেন্ট বক্সে লেখো যে কোনটা ডাউট আছে বা কোন কোশ্চেনটার অ্যান্সার জানা নেই করতে হবে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে ইনক্লুড করব। থ্যাংক ইউ সবাইকে।